বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাজ্যের সরকারি স্কুলে অষ্টম ও মাধ্যমিক যোগ্যতাতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। ডব্লিউবি স্কুল গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট। রাজ্যের সরকারি স্কুলে অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতাতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। বেকার চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের সুখবর। রাজ্যে সরকারি স্কুলে একাধিক ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এই মর্মে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস যোগ্যতায় এসব শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্য থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হবে, এটা প্রিন্টিংয়ে ভুল এসেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য, যেমন শূন্যপদগুলির নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। শূন্যপদগুলির নাম। রাজ্যের সরকারি স্কুলে যে গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটাগরির শূন্যপদগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে সেগুলি হলো: বয়েজ হোস্টেলের জন্য সুপারিনটেন্ডেন্ট, গার্লস হোস্টেলের জন্য সুপারিনটেন্ডেন্ট, বয়েজ হোস্টেলের জন্য কেয়ারটেকার, গার্লস হোস্টেলের জন্য মেন্টর, বয়েজ হোস্টেলের জন্য কুক, গার্লস হোস্টেলের জন্য কুক, বয়েজ হোস্টেলের জন্য হেল্পার পদ, গার্লস হোস্টেলের জন্য হেল্পার পদ, বয়েজ হোস্টেলের জন্য দারোয়ান কাম নাইট গার্ড, মানে দারোয়ান ও নাইট গার্ড, গার্লস হোস্টেলের জন্য দারোয়ান কাম নাইট গার্ড, বয়েজ হোস্টেলের জন্য কর্মবন্ধু, গার্লস হোস্টেলের জন্য কর্মবন্ধু। নির্ধারিত সময়সীমা। উপরিউক্ত শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 10ই জানুয়ারি 2025 অনুযায়ী কমপক্ষে 18 বছর বা তার উপরে। তবে সরকারি নিয়মমাফিক সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা। উপযুক্ত শূন্যপদগুলির মধ্যে বয়েজ হোস্টেলের কুক, গার্লস হোস্টেলের কুক, বয়েজ হোস্টেলের হেল্পার, গার্লস হোস্টেলের হেল্পার, বয়েজ হোস্টেলের দারোয়ান কাম নাইট গার্ড, গার্লস হোস্টেলের দারোয়ান কাম নাইট গার্ড পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। মানে এখানে আবেদন করতে গেলে এই পদগুলো যেগুলো বললাম এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে, তবে আবেদন করতে পারবেন। বয়েজ হোস্টেলের কেয়ারটেকার ও গার্লস হোস্টেলের মেন্টর পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বয়েজ হোস্টেলের কর্মবন্ধু ও গার্লস হোস্টেলের কর্মবন্ধু পদে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া হয়নি, শুধুমাত্র লিখতে ও পড়তে জানলেই হবে। বয়েজ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ও গার্লস হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের পদের চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। মানে এখানে বিএ পাস ছেলেপিলেরা অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে থাকলে হবে। আবেদন পদ্ধতি। এখানে সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে চাকরির আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়ালের নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে সেখান থেকে এই নিয়োগ আবেদনপত্রটি ডাউনলোড করে সাদা A4 পেপারে তার প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সেটিকে ভালোভাবে পূরণ করে নিতে হবে। তারপর যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর 1 কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। সবশেষে এই সব কিছু একসাথে করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পৌঁছে সেখানকার ড্রপ বক্সে জমা দিতে পারলে আবেদন হয়ে যাবে। সেখানকার ড্রপ বক্সে জমা দিতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো সাথে নিতে হবে এবং নিয়োগের যে আবেদনপত্র সেটা ডাউনলোড করতে হবে, করে একসাথে করে একটা খামে ভরে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকানাতে পৌঁছে সেখানকার ড্রপ বক্সে জমা করতে পারলে আবেদন হয়ে যাবে। নিয়োগ পদ্ধতি। এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে যারা যোগ্য তাদেরকে একটি 65 নম্বর MCQ
ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, মানে এমসিকিউ লিখিত পরীক্ষা নেওয়া হবে। 15 নম্বরের ইন্টারভিউ, 20 নম্বরে একাডেমিক কোয়ালিফিকেশান, সব কিছু মিলিয়ে মোট 100 নম্বর। তার মধ্যে প্রাপ্ত নম্বর অনুযায়ী নির্বাচন করে চাকরিতে নিয়োগ করা হবে। আবেদনের সময়সীমা, এখানে সংশ্লিষ্ট শূন্যপদগুলিতে কর্মী নিয়োগের জন্য অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া গত 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে 28শে জানুয়ারি, মানে খুবই সীমিত। বন্ধুরা, যারা এখানে আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি যোগাযোগ করো। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, আবেদনকারী প্রার্থীদের পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো দিন বেলা 11 থেকে বিকেল 5টার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো, এই যে বন্ধুরা দেখে নাও, অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, দুর্গাপুর সিটি সেন্টার, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পিন নম্বর 713216। এর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি ডাউনলোড করে নিয়ে আপনারা ফর্মটি প্রিন্ট আউট করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসবেন, ফিল আপ করে